সিংহাসনের মহা সংগ্রাম চলছে, কুর্সির লড়াই চলছে, সব রাজনৈতিক দলগুলো ময়দানে নেমে পড়েছেন। আর এসবের মাঝেই কুর্সির লড়াইয়ের আগেই কুর্সি চুরি হয়ে গেছে। আসলে বিজেপি এবং তৃণমূলের দফতর থেকে চুরি হয়ে গেছে চেয়ার। এবং ঘটনা কোথাকার জানেন? বাঁকুড়ার ঘটনা, যেখানে বাঁকুড়ার রথতলায় বিজেপির কার্যালয় এবং তৃণমূলের কার্যালয়, দুই রাজনৈতিক দলের কার্যালয় থেকে চেয়ার টেবিল নিয়ে চম্পট দিয়েছে চোর। আর চেয়ার ফিরে পেতে তো থানায় দরবার হয়েছেন দুই রাজনৈতিক দলই, তৃণমূল বিজেপি দুজনের তরফ থেকেই। কিন্তু এমন অবাক কাণ্ড কেন ঘটলো? প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, কুর্সির লড়াই চলছে, দেওয়াল লিখন চলছে, প্রার্থীদের প্রচার চলছে, একেবারে সরগরম বঙ্গ রাজনীতি। এসবের মাঝে দুই রাজনৈতিক দলের কার্যালয় থেকে চেয়ার চুরি। একেবারেই অবাক করা কাণ্ড প্রিয়াঙ্কা, যেটা হয়েছে বাঁকুড়ার রথতলা এলাকায় এবং বাঁকুড়ার রামপুর এলাকায়। দুই দলেরই দলীয় কার্যালয়ে, এখানে রথতলা এলাকাতে বিজেপির যে 8, 9 এবং 12 নম্বর ওয়ার্ডের যে কার্যালয়, এবং রামপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই কার্যালয়। এবং গতকাল দুপুর বেলায় যখন শুনশান ছিল রাস্তাঘাট এবং বিজেপি কর্মীরা খেতে গিয়েছিলেন, সেই সময় বিজেপি কার্যালয় থেকে চেয়ার চুরি যায়। এবং অন্যদিকে যখন গতকাল মমতা ব্যানার্জির সভায় যাওয়ার জন্য মানুষের উদ্গ্রীব ছিলেন এবং তৃণমূল কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছিলেন, সেই সময় একজন চোর সিভিক ভলেন্টিয়ারের ড্রেসে আসে, এমনটাই দাবি করছেন স্থানীয় কাউন্সিলর। এবং সেই সমতে তিনি চাবি দিয়ে দেন এবং তাকে বলা হয় হোর্ডিং ঢোকানোর নাম করে চেয়ার চুরি করা হয়। দেখা গেছে সিসি ক্যামেরায়, যে বিজেপির পার্টি অফিসের পাশেই যে একটি দোকান থেকে সিসি ক্যামেরা পাওয়া গেছে ছবি, সেখানে দেখা যাচ্ছে যে চেয়ার রিক্সায় তোলা রয়েছে এবং মানুষের যাতে নজর এড়ানো যায়, মানুষকে যাতে ভুল বোঝানো যায়, তার সঙ্গে সঙ্গে দলীয় যে পতাকা বিজেপির, সেই পতাকাও তোলা হয়েছে চেয়ারে। কিন্তু এই কুর্সির লড়াইয়ের মাঝেই এই চেয়ার চুরি, এটা নিয়ে কিন্তু শোরগোল হয়ে পড়েছে বাঁকুড়া জেলা শহরে। এবং শহরের মানুষজন কিছুটা হতবাকি বলা যায়, যে একদম শহরের প্রান্তে, শহরের একদম ঝিলছড়া দাঁড়াচ্ছে যেখানে বাঁকুড়া থানা, সেখান থেকে এইভাবে এখানে আরো একটি বিষয় একটু তোমার থেকে জানতে চাইবো। যেমনটা তুমি বললে যে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে যে রিকশায় করে চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি কোনোভাবে যারা নিয়ে যাচ্ছে, মানে তাদেরকে কোনোভাবে শনাক্তকরণ করা গেছে? দেখো, এখনো তো শনাক্তকরণ করা যায়নি। দলীয় অফিস থেকে চেয়ার চুরি যাওয়ার ঘটনায় দুই দলই কিন্তু থানার অভিযোগ দায়ের করেছেন এবং থানার পক্ষ থেকে হয়তো সিসি ক্যামেরা আগামী দিনে দেখা হবে এবং খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বা চোরকে ধরাও হতে পারে। কিন্তু এই যে চুরি যাওয়া এবং শুধু দলীয় কার্যালয় থেকে কেন চেয়ার চুরি করে নিয়ে যাচ্ছে চোর, এটা নিয়ে কিন্তু হতবাক স্থানীয় মানুষজন। কিছুটা হাস্যাস্পদ ব্যাপারটা, কেননা অন্য আরো অনেক পন্থা ছিল চোরের, যেগুলো চুরি করতে পারতো। ফ্যান ছিল, টিভি ছিল এই দলীয় কার্যালয়ে, সেগুলো চুরি করেনি, শুধুমাত্র চেয়ার চুরি করা হয়েছে। আর এইটা নিয়েই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে যে কিভাবে তাহলে সিংহাসনের মহাযুদ্ধ, যেখানে দুই পক্ষ লড়াই করছে, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, সেই লড়াই চলছে দিন প্রতিদিনই, যে কে প্রচার করতে পারছে কে ঠিকঠাক করতে পারছে না, সেখানেই এই চেয়ার চুরি যাওয়া। আর সেই নিয়েই কিন্তু একটা হাস্যাস্পদ চেয়ার নিয়েছে। চেয়ার ফেরত পেতে এবার থানায় তৃণমূল বিজেপি দুই পক্ষই। আমার কাছে গোটা 6 চেয়ার আর 5টা টেবিল আর একটি মোবাইল। আমি থানাতে অভিযোগ জানিয়েছি, এবং ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল চোরটি। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার, এটা কোনো চক্রান্ত কিনা সেটাও বুঝতে পারছি। বদনামটা হলে এটাই খারাপ, যে আমাদের এই অফিস থেকে চেয়ার চলে গেছে। আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে। তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। দলীয় কার্যালয় থেকেই চুরি হয়েছে। আমাদের 9 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর একটি দলীয় নির্বাচনী কার্যালয়, সেখান থেকে চুরি হয়েছে। চুরি কি হয়েছে সেটা বড় বিষয় না, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়।